অ্যাজ এ মুসলিম তার সবচেয়ে সুন্দর দিক কোনটা? কোন বিষয়টা দেখলে আপনি একজন মানুষকে সুন্দর মুসলমান বলবেন? সেটা তার চেহারা দেখে না, সেটা তার গায়ের ড্রেস কোড দেখে নয়, সেটা তার ফ্যামিলিগত স্ট্যাটাস, সুন্দর ভবন, তার বংশমর্যাদা দেখে নয়। একজন সুন্দর মুসলমান সে, আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, মিন হুসনে ইসলামিল মারএ তারকুহু মা লা ইয়ানিহি। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মুসলমানের ইসলামের সৌন্দর্য হলো যত রকমের অযথা বিষয় আছে, অপ্রয়োজনীয় বিষয় আছে, যেই বিষয়টা কবরে কোনো কাজে আসে না, হাসরে কোনো কাজে আসে না, এই ধরনের বিষয় যেই মুসলমানের জীবনে সবচেয়ে কম, সে সবচেয়ে বেশি সুন্দর মুসলমান। তাহলে আজকে যদি লাইলাতুল বরাতে আমরা ইবাদত বন্দেগীতে ব্যস্ত না হতাম, আমরা 12 রাকাত নামাজ পড়েছি, কবুল করার মালিক কে? আরো জোরে কোন কে? আমরা জিকির করেছি, আমরা এখন কোরআন সুন্নাহ থেকে নসিহা শুনছি, আমরা মিলাদ কিয়াম করব, আমরা সালাতুত তাসবিহ পড়ব। এই সময়টা যদি আমরা মসজিদে না থাকতাম, তাহলে 100% আমরা কোনো না কোনো ভাবে অপ্রয়োজনীয় কাজে লিপ্ত হতাম। এবং কিছু স্পেশাল ট্রেনিং সেশন আছে, আরো জোরে বলেন না, ট্রেনিং সেশন। এই যে সেনাবাহিনীতে যারা আছে তাদেরকে ভয়ঙ্কর কঠিন কঠিন কিছু ট্রেনিং করানো হয়। তারা পাথরের উপর দিয়ে হামাগুড়ি খায়, তারা অনেক উঁচু পাহাড় থেকে লাফ দেয়, হেলিকপ্টার থেকে জাম্প করে। আমার আল্লাহ বড় দয়াবান, আমার আল্লাহ জানেন হঠাৎ করে 20 রাকাত তারাবি পড়তে আমার বান্দাদের কষ্ট হতে পারে। কথা বল না, ঠিক কিনা জোরে বলেন। হঠাৎ করে আপনি আগামীকাল বলতেছেন কালকে থেকে 20 রাকাত করে পড়বো, 20 রাকাত তারাবির লগে আছে আরো এশার নামাজ 17, কত হয় 37। তো এর আগে লাইলাতুন নিসফে মিন শাবান, 15তম দিবাগত রজনী শাবানের, মানে রমজানের 15 দিন আগে তুমি 20, 25, 30, 40, 50, 60, 100, সর্বনিম্ন 12 যতটুকু পারো পড়ো, পরে তুমি একটা ট্রেনিং সেশন শুরু করে দাও, যাতে হঠাৎ করে তোমার তারাবি পড়তে অসুবিধা না হয়। আজকে আপনারা রমজানের একটু খুশবু পাইছেন না? কখন পাইছেন কিনা বলেন? রমজানের একটা খুশবু পাইছি। আমি যখন নামাজ পড়াচ্ছিলাম আমি নিজেই বারবার থমকে যাচ্ছি, আমার বারবার মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাওয়ারার তারাবি মনে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন আব্দুর রহমান সুদাইসের কণ্ঠ বেজে উঠতেছে, ওই মদিনার হুফাজে কেরামের কণ্ঠ বেজে উঠতেছে। এই যে মুসলমানদের হৃদয়ের খোরাক, হৃদয়ের প্রশান্তি হওয়ার ব্যাপার হলো এই দিনগুলো। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাকে সারা রাত যদি এখানে নামাজ পড়াই, বসাই রাখি, জিকির করাই, দুরূদ পড়াই, বৃথা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন না ঠিক কিনা? কোনো সম্ভাবনা নাই। দলিল একটা নাইলে আরেকটা দিব, একটা নাইলে আরেকটা দিব, একটা নাইলে আরেকটা দিব, সর্বশেষ আল্লাহরে কমু, আল্লাহ তোমারে সিজদাই তো করছি, আর কি করছি? তুমি বানাইছো সিজদা করার জন্য। এজন্য আমি কনফিডেন্স নিয়ে আপনাদেরকে বলে দিয়েছি, যদি আপনাদের কোনো অসুবিধা হয় আমি তো আছি, আর আমার যদি অসুবিধা হয় আমার উস্তাদ আল্লামা শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নইমি রাহমাতুল্লাহ আছে, ওনার অসুবিধা হলে উনি ধরবে ওনার উস্তাদ
আল্লামা আমিমুল ইহসান মুজাররদি, সুবহানাল্লাহ জোরে বলেন না। ওনার অসুবিধা হলো উনি গিয়ে করবেন আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী। ওনার যদি শবে বরাত নিয়ে কনফিউশন সমস্যা হয়, উনি জিজ্ঞেস করবেন তাবেঈনদেরকে, তারা জিজ্ঞেস গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করবেন, গৌসে পাক আপনার গুনিয়াতুত তালেবিনে তো শবে বরাতের কথা বলছেন, সুবহানাল্লাহ। ওনার অসুবিধা হলো উনি আরো উপরে গিয়ে ইমামে হোসাইনকে জিজ্ঞেস করবেন। ইমাম হোসাইন পাক যদি জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে মৌলা আলীকে জিজ্ঞেস করবেন। মৌলা আলীর যদি প্রয়োজন পড়ে তিনি রাসূল আরবিকে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মত নামাজ পড়েছে আর কিবা করেছে, তাদেরকে আল্লাহর দরবারে পেশ করুন, তাদেরকে এই ওসিলায় জান্নাতে যাওয়ার ব্যবস্থা করুন। আল্লাহ জি দাও। আমাদের মাঝখানে তার কাটা না, কথা বল না, মাঝখানে তার কাটা না। আমাদের ঝ্যাক লাইন একেবারে মদিনাওয়ালা পর্যন্ত আছে, তরিকতের দিক থেকেও আছে, শরীয়তের দিক থেকেও আছে। আলহামদুলিল্লাহ জোরে বলো দরুদ শরীফ। আল্লাহুম্মা وعلى آل سيدنا জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের আলোকে শবে বরাত, আরো জোরে বলেন তাফসীরে কুরতুবী, যুগ শ্রেষ্ঠ তাফসীর, সুবহানাল্লাহ। এই তাফসীরের খণ্ড নম্বর 16, পৃষ্ঠা নম্বর 126, খণ্ড নম্বর 16, পৃষ্ঠা নম্বর 126। সেখানে আছে ওয়ালাহা আরবাউত ও আসমা। এই লাইলাতুল বরাতের 4টা নাম আছে। কয়টা নাম আছে? লাইলাতুন নিসফে মিন শাবানের 4টা নামের কথা তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী লিখছেন। তার মধ্যে একটা হলো লাইলাতুম মুবারাকা, বরকতের রাত, সুবহানাল্লাহ। 2 হলো লাইলাতুল বারাত, জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 হলো লাইলাতুস সাক, এবং 4 হলো লাইলাতুন নিসফে মিন শাবান, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন তাফসীরে বাগাবী। ইমাম বাগাবী তার তাফসীরের খণ্ড নম্বর 7, পৃষ্ঠা নম্বর 228 মধ্যে একটা লম্বা ইবারত এনেছেন। যেই ইবারতের মূলত হলো নিশ্চয়ই মহান আল্লাহ শবে বরাতের রাতে সকল বিষয়ের চূড়ান্ত ফয়সালা করে দেন, সুবহানাল্লাহ জোরে বলেন। এটা হলো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি হলেন রাইসুল মুফাসসিরিন, সুবহানাল্লাহ জোরে বলেন, সাহাবীদের মধ্যে যিনি মুফাসসির। সাহাবীরা শবে বরাত করে নাই, কথা বলেন করে নাই। হযরত ইবনে আব্বাস উনি সাহাবী কিনা? আরো জোরে করুন, উনি সাহাবী কিনা? সাহাবী। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইন্নাল্লাহা ইয়াকদিল আকদিয়াতি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহু আকবার জোরে বলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন, এটা কোথায় আছে? তাফসীরে বাগাবী 7ম খণ্ড 228 পৃষ্ঠা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে আল্লাহ তাআলা লাইলাতুন নিসফে মিন শাবানের রাতে সকল বিষয়ের চূড়ান্ত ফয়সালা করে দেন, সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। আজকে কি করেন? চূড়ান্ত ফয়সালা কি করেন বলেন তো? চূড়ান্ত ফয়সালা করে দেন আজকে রাত্রে গেল। এবার আসেন, এরকম 65টা তাফসীর গ্রন্থে, কয়টা বাবা? শুনে রাখেন আমার ভাইয়েরা, কান খুলে শুনেন, কয়টা তাফসীর? 65টা তাফসীর গ্রন্থে লাইলাতুম মুবারাকা বলতে মধ্য শাবানের রাত তথা লাইলাতুন নিসফে মিন শাবান, আজকের রাতকে বোঝানো হয়েছে। আমি আপনাদেরকে 4, 5, 65টা তো বলতে আজকে ফজর হয়ে যাবে,
আমরা নামাজ পড়তে পারবো না তখন। দু একটা বলি। এক, তাফসিরে ইবনু আবি হাতেম খণ্ড নম্বর 12 পৃষ্ঠা নম্বর 214, সুবহানাল্লাহ। 2, তাফসিরে রুহুল মানি খণ্ড নম্বর 25 পৃষ্ঠা নম্বর 110। 3, তাফসিরে বাহরুল মুহিত খণ্ড নম্বর 8 পৃষ্ঠা নম্বর 24। তাফসিরে ফাতহুল কাদির খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 570। তাফসিরে জাদুল মাসির খণ্ড নম্বর 7 পৃষ্ঠা নম্বর 122। তাফসিরে নাসাফি খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 302। তাফসিরে নিশাপুরি খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 490। তাফসিরে কাশাফ খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 272। তাফসিরে নুকুত ওয়াল উয়ুন আল্লাহু আকবার খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 490। তাফসিরে দুররে মনসুর খণ্ড নম্বর 12 পৃষ্ঠা নম্বর 69। তাফসিরে খাজেন খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 143। তাফসিরে আল বুরহান খণ্ড নম্বর 23 পৃষ্ঠা নম্বর 116। তাফসিরে রাজি খণ্ড নম্বর 17 পৃষ্ঠা নম্বর 133। জিনাব জিনাব। তাফসিরে আলুসি আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদির লেখা রুহুল মানি খণ্ড নম্বর 18 পৃষ্ঠা নম্বর 424। এরপর আসেন তাফসিরে হাক্কি খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 6। তাফসিরে কুরতুবি খণ্ড নম্বর 16 পৃষ্ঠা নম্বর 127। তাফসিরে সাবি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 302। তাফসিরে ইবনে কাসির আমার আহলে হাদিসের ভাইয়েরা যাকে মুফাসসির মানে খণ্ড নম্বর 7 পৃষ্ঠা নম্বর 246। তাফসিরে জামিউল বায়ান খণ্ড নম্বর 20 পৃষ্ঠা নম্বর 151। তাফসিরে নুসুকি খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 120। তাফসিরে কাদের খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 166। তাফসিরে মাযহাবি খণ্ড নম্বর 8 পৃষ্ঠা নম্বর 368। তাফসিরে কাসেমি খণ্ড নম্বর 8 পৃষ্ঠা নম্বর 368। তাফসিরে কুরাইশি খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 190। তাফসিরে আবু সাউদ খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 130। মোট 25টা তাফসিরের নাম এখন বলেছি, খণ্ড সহ পৃষ্ঠা সহ। আরো এরকম মোট 65টা তাফসির গ্রন্থে লাইলাতুন নিসফি মিন শাবানের কথা এসেছে। বেদাত এই 65টা কোথায় যাব? এরা সবাই বেদাতি? কথা বলেন না ভাই। আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি বেদাতি, আল্লামা জালালুল্লাহ জমকশরী বেদাতি, আল্লামা ইবনে কাসির বেদাতি, ইসমাইল হাক্কি বেদাতি। বলেন আল্লাহ হেদায়েত দান করুন। হেদায়েত আমিন জন্য বলেন আমিন। উদ্দেশ্য হলো এই যে যুব সমাজ মসজিদে বসে আছে, এদেরকে মোবাইল ফোনে গেমে ব্যস্ত করাই হলো বেদাত বলার উদ্দেশ্য। এদেরকে আড্ডায় ঢুকিয়ে দেওয়া, টেলিভিশনের পর্দায় ব্যস্ত করে দেওয়া, আল্লাহর ধ্যান থেকে সরিয়ে ফেলা হলো এই বেদাতের ফেনা ফালানোর মূল কারণ। ঠিক কিনা কথা বলেন? এবার আপনি আসেন হাদিসের আলোকে। আমি তো আজকে বলেছিলাম জুমায় যে হাদিসটি, আল্লাহু আকবার, ইয়াত্তালিউ ইন্নাল্লাহা তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুশরিকিন আও মুশাহিন, রাওয়াহু ইবনে মাজাহ। সুবহানাল্লাহ। দলিল নেন এই হাদিস কোথায় কোথায় আছে? কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা যে রাত্রে ইবাদত করবেন নিখুঁত করে করতে হবে না ইবাদতটা, দিল থেকে সমস্ত কনফিউশন দূর করে ফেলতে হবে না। আসেন এক ইবনে মাজাহ শরীফ, সিহা সিত্তার 6টা কিতাবের মধ্যে একটা ইবনে মাজাহ। বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফ পৃষ্ঠা নম্বর 100, হাদিস নম্বর 1389। সুবহানাল্লাহ বলেন। 2 মেশকাত শরীফ পৃষ্ঠা 115। 3 ইমাম বাইহাকি শোয়াবুল ঈমান খণ্ড নম্বর
3 পৃষ্ঠা নম্বর 382, 4 ফজাইলুল আওকাত পৃষ্ঠা নম্বর 133 হাদিস নম্বর 29, এরপরে মিসবাহুজ জুজাজা খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 442 হাদিস নম্বর 487, আত-তারগিব ওয়াত তারহিব খণ্ড নম্বর 3 হাদিস নম্বর 2718, আহলে হাদিস তথা লামাজহাবি ভাইদের নির্ভরযোগ্য ব্যক্তি নাসিরউদ্দিন আলবানী সাহেবের সিলসিলাতুল আহাদিসে সহিহা এর খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 131, এবং আরো 5টি হাদিস রয়েছে এই ব্যাপারে সহিহ হাদিস, যে আজকে রাতে আল্লাহ সৃষ্টির দিকে দয়ার নজর দেয়, সমস্ত সৃষ্টিকে আল্লাহ মাফ করে দেয় মুশরিক ছাড়া, হিংসুক ছাড়া। কথা কোন ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এভাবে আমরা শুধু দলিল দিয়েই যাব, কিন্তু কোরআন শরীফে আছে কিছু মানুষের কলব আছে কিন্তু কোনো সুদবুত নাই, কিছু মানুষের চোখ থাকবে কিন্তু চোখে দেখবে না, কিছু মানুষের কান থাকবে কান দিয়ে শুনবে না। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ আমাদেরকে আমার দয়াল নবীর ওসিলায় আওলাদে রসুলের এই ইদারা দিয়েছেন। আজকে যদি আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলীর প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান তাইরিয়া কমপ্লেক্স না পেতেন, হয়তো আমরাও আজকে মসজিদ বন্ধ করে ঘুমাইতাম। কথাটা ঠিকটা আস্তে করে কইলেন একটু। এই আওলাদে রসুলরা দেশ থেকে দেশান্তরে ছুটে যায়। আজ মনে পড়ছে যেদিন আল্লামা তাহের শাহ সাহেব কিবলা এতগুলো পানির ভিতরে, এক হাঁটু পানির মধ্যে এই এলাকায় এসেছিলেন, যখন এখানে কোনো বাড়িঘর ছিল না, কাদার ভিতরে। আজ সেই কাদা ফুলের বাগান হয়ে গেছে। আজ জান্নাতি ফুলগুলো সব খেলছে, দোল খাচ্ছে। আজ কত বড় ইদারা। আমাদের প্রজন্মের পর প্রজন্ম জানবে যে এই ত্রিমোহনীর জমিনে একটা তাহিরিয়া কমপ্লেক্স ছিল, যেখানকার মানুষের হৃদয়ে নবীর মোহাব্বতে ভরপুর ছিল, আল্লাহর ইবাদতে ভরপুর ছিল। তৌফিক দান করুক, আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আরেকটি হাদিস নেন, তিরমিজি। তিরমিজি নাম শুনছেন তো? আজকে থেকে 1200 বছর আগের কিতাব। আরো জোরে, কয়শো বছর আগের? 1200 বছর আগের কিতাব। খণ্ড নম্বর 2 হাদিস নম্বর 400, হাদিস নম্বর 739। সুবহানাল্লাহ। আবার বলছি, খণ্ড নম্বর 2 হাদিস নম্বর 739। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি ইরশাদ করতে লাগলেন, একদিন রাতে আমার দয়াল নবী আমার পাশে ঘুমের মধ্যে নাই। আমার দয়াল নবী আমি আয়েশার পাশে ঘুমাচ্ছিলেন, ঘুম মুবারক ফরমাচ্ছিলেন, আরাম করছিলেন। কিন্তু হঠাৎ গভীর রাতে দেখি নবীজি আমার পাশে নাই। আমার পাশে নাই কেমন বিবি? সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। কেমন বিবি? যিনি স্বামী, উনি তো স্বামী নন, উনি তো রাসূল। আল্লাহু আকবার, জোরে বলেন। শহীদরা যখন মারা যায় গোসল ভাঙে না,
নবীগণ যখন ঘুমায় ওযু ভাঙে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার নবী ঘুম থেকে উঠে গেলেন, হযরত আয়েশা সিদ্দিকা নবীজিকে না দেখে খুঁজতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিবেলা আমার বিছানা থেকে আপনি চলে গেলেন, কি ভুল হয়েছে, কি অপরাধ হয়েছে, কেন আপনি গভীর রাতে চলে গেলেন? খুঁজতে খুঁজতে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে আমার নবীকে পেয়ে গেলেন জান্নাতুল বাকি শরীফে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মসজিদ নববী বরাবর জান্নাতুল বাকি, যেখানে হাজিরা ফজরের নামাজের পরে গিয়ে যায়। হযরত উসমান গনি যুন্নুরাইনের কবর মুবারক, রওজা মুবারক যেখানে, সুবহানাল্লাহ জোরে পড়ে। ওই জান্নাতুল বাকিতে আমার নবী উপস্থিত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পেলাম না। তখন আমার নবী বলেন, আয়েশা, তুমি কি জানো আজ শাবানের 15তম রজনী, 14তম দিবাগত রাত? এটা জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তো কি হয়েছে? হ্যাঁ, আজকে রাত তো জানি, এই রাতের ব্যাপারে কিছু বলুন। তখন আমার দয়াল নবী বললেন, আজকে রাত এমন রাত, এমন রাত, এই আরবের জমিনে একটা বনু কালব গোত্র আছে, যেই গোত্রের বকরিগুলোর পশম সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলছেন, আজকে আল্লাহ বনু কালব গোত্রের বকরিদের পশম পরিমাণ মানুষকে আল্লাহ মাফ করে দেবে। আয় হায় হায়। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমরা ঋণী। উনি এই তথ্য আমাদেরকে দিয়েছেন বলে আজ আমরা লাইলাতুল বরাত উদযাপন করছি। আল্লাহ তাআলা উম্মুল মুমিনিনের ওসিলায় আমাদের গুনাহ মাফ করুক। আমিন। আর জোরে বলেন আমিন। আয় হায় হায়। এবার আরেকটি হাদিস নেন, ইবনে মাজাহ, হাদিস নম্বর 1388, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 160। এটা আবার মেশকাত শরীফে 115 নম্বর হাদিস এসেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সাহাবীরা লাইলাতুল বরাত করে নাই? মওলা আলী সাহাবী তো কি মোটামুটি সাহাবী? মিডিয়াম ক্লাসের? কত বড়? আপার ক্লাসের, ঠিক কিনা বলেন না? সবচেয়ে শ্রেষ্ঠ 4 জন হলো খুলাফায়ে রাশিদিন। সেকেন্ড স্তরে হচ্ছে আশারায়ে মুবাশশারা, থার্ড হলো আসহাবে বদর। আর হযরতে মওলা আলীর থেকে যেগুলো বর্ণিত হবে, এগুলোর ব্যাপারে আঙ্গুল তুলবে এরকম বাপের বেটা পৃথিবীতে নাই, ঠিক কিনা কথা বলে? কারণ ওনার ব্যাপারে সনদ দিয়েছেন আমার নবী, আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা। আমি নবী আলমের শহর, আলী তার দরজা। আনা দারুল হিকমা ওয়া আলীউন বাবুহা। আমি নবী হিকমত প্রজ্ঞার ঘর, আলী তার দরজা। হযরতে মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম থেকে বর্ণিত, আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, যখন তোমাদের কাছে লাইলাতুল নিসফে মিন শাবান আসবে, সুবহানাল্লাহ জোরে বলেন না, যখন তোমাদের কাছে লাইলাতুল নিসফে মিন শাবানের রাত আসবে, শবে বরাতের রাত আসবে, ফাসুমু লাইলাহা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। সুবহানাল্লাহ জোরে বলেন। তোমরা রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে এবং তোমরা দিনের বেলা পরের দিন রোজা রাখবে। অর্ডার দিলেন কে? জোরে করো, নবীজি। কে দিয়েছেন অর্ডার? লাইলাতুল বরাতের রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার অর্ডার দিলেন নবী। আর বাটপারে কয় বেদাত। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না? অর্ডার দিয়েছেন কে? খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, রাতে তোমরা ইবাদত করবে, দিনে তোমরা রোজা রাখবে। কি ফায়দা করলেন বলেন? আল্লাহর নবীর আদেশকে পর্যন্ত ভয় পাচ্ছেন না, আল্লাহর নবীর ইচ্ছাকে পর্যন্ত বয়কট করছেন।
আল্লাহ হেদায়েত দান করুক, আমিন জোরে বলুন। দলিল আমি বলেছি, পৃষ্ঠা সহ বলে দিয়েছি, দেখে নেবেন। ইবনে মাজাহ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 160 হাদিস নম্বর 1388 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যখন লাইলাতুন নিসফে মিন শাবান তোমাদের কাছে আসবে, তোমরা রাত্রে দাঁড়াবে। দাঁড়াবে মানে কি? কন্যা কি করবে? দাঁড়াবে মানে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবো? ব্রিজের উপরে? কোথায় দাঁড়াবে? দিনে রোজা রাখবে কালকে। কেন রাখবো? কি কারণে? বলছে আল্লাহ তাআলা এই রাতে ডেকে ডেকে বলেন, ডেকে ডেকে বলেন, কে আছো ক্ষমা চাইবে? ক্ষমা চাও, আমি ক্ষমা করব। কে আছো বাবার ক্যান্সার হয়েছে, মায়ের আলসার হয়েছে, সন্তানের হার্টে ফুটো হয়েছে, জটিল কঠিন রোগে ভুগছে, কে আছো আজকে শেফা চাইবে? আমি আল্লাহ শেফা করে দেব। কে আছো আজকে রিজিক চাও? চাইতে থাকো, আমি আল্লাহ রিজিক দিয়ে দেব। সুবহানাল্লাহ, জোরে জোরে পড়ে। আমরা কারো বিরুদ্ধে না ভাই। আপনি নামাজ পড়লে আমার লাভ আছে? আছে না? আপনার ইমামতি করার কারণে যদি একটু সদকায়ে জারিয়া পাই, পেতে পারি। কাল হাসরের মাঠে এমন আফসোস হবে যে শুধু একটা রাকাত নামাজ থাকলে আর পার হয়ে গেছিলেন। দেখবেন সব কিছু হিসাব কিতাব করার পর, দেনা পাওনা শেষ করার পর দেখতেছেন সমান সমান হয়ে গেছে। যাইতে হলে আর 1 রাকাত নামাজ লাগতো। তখন ডাক দিয়া কইবেন, এই রে তাহিরিয়া জামে মসজিদের হুজুরের কথা শুনতাম যদি। কথা কোন ঠিক কিনা? আরো কিছু ইবাদত সাথে করে আনতে পারতাম। আইনে কোন বিষয়কে নিষিদ্ধ, বেদাত এসব বলার জন্য স্পেসিফিক দলিল লাগবে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন। আপনি কোথাও দেখাইতে পারবেন না লাইলাতুল বরাতে ইবাদত করার নিষেধ আছে। দেখাইতে পারবেন না 1000 কোটি টাকার চ্যালেঞ্জ। কিয়ামত পর্যন্ত আমি দেবো, আমার বাপ ফোলা দেবে, ফোলা দেবে, দিতে থাকবে শুধু। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন। যতদিন না পূজায় প্রজন্ম দলিল করে লিখে দিয়ে যাবে, টাকা দিস, ওনার টাকা দিয়ে দিস। এরপরে আপনি মেনে নেন। আসেন, আমাদের মসজিদ আরো বড় হচ্ছে, ঠিক কিনা? কথা বলেন না, হাত তুলে বলেন ঠিক কিনা? আমাদের মসজিদ কয়তলা হবে? মুখস্থ আসেনি? কয়তলা? আরো জোরে। আমরা 11 তলা মসজিদ কেন করতেছি? কারণ আমরা চাই যারা লাইলাতুল বরাত মানে না তারা আসবে, যারা মিলাদুন নবী মানে না তারা আসবে, যারা আমার নবীর দুরূদ পড়তে চায় না তারা আসবে, যারা মুনাজাত করতে চায় না তারা আসবে, যারা জানাজার পরে দোয়া করে তারা আসবে। সারা বাংলাদেশের সমস্ত মুসল্লিরা যদি ঢাকায় যারাই থাকে, তারা যেন এসে এখানে ইশকে রাসূলের খুশবু নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সব তৌফিক দান করুন। আল্লাহর ইবাদতের খুশবু যেন নিতে পারে। মসজিদ আরো বড় হবে। আমরা আমাদের আরে আজকে মুসল্লি দেখছেন আপনি, কথা কইতেছেন, এখন নিয়মিত হইতেছে। সামনে মসজিদ কর্তৃপক্ষ বাইরে জায়গা বড় করতে হবে, আরো মাটি কাটতে হবে, সোজা করতে হবে। এইদিকে কাতার আমাদের বিল্ডিং পর্যন্ত যেতে পারবে, কোনো অসুবিধা নেই। সোজা যাইয়া শুধু ইমাম সাহেবের আগে না আইলে হইল, ওই মাঠে সহ মসজিদের মাদ্রাসার ভবনেও কাতার করতে পারবে, কোনো অসুবিধা নাই। আমাদের মসজিদও অনেক বড়, আমাদের কলজাও অনেক বড়, আমাদের বিরিয়ানির ড্যাগও বড় আছে, আমাদের হালুয়াও বড় আছে, আমাদের জিলাপিও কম নাই, ঠিক কিনা? কথা কন। আসেন, লাইলাতুল বরাত পালন করেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন, নবীর মোহাব্বতে সবাই মিলে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আখিরাতের সফরে রওনা হব। সবার উদ্দেশ্য তো একটাই, ঠিক কিনা বলেন? যাই হোক, একটি হাদিস শুধু বলবো, যেহেতু নসিহত করছি। আমাদের যারা আজকে রাতে তো অনেক নসিহত করার দরকার, যাতে আগামী কাল থেকে আপনার জীবনটা পাল্টে যায়, আপনার জীবনে আর অতীতের কোনো ভুল ত্রুটি না থাকে। আমি মসজিদে আসতে আসতে একটা হাদিস আমার চোখে পড়লো। এই হাদিসটি বলেই আলোচনায় ইতি টানবো। হাদিসটি সহিহুল বুখারী, হাদিস নম্বর 7446। মারহাবা বলেন। 3 ধরনের ব্যক্তির কথা এসেছে।
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তিন ধরনের মানুষ। কয় ধরনের মানুষ? আর কয় ধরনের মানুষ? তিন ধরনের মানুষের দিকে আল্লাহ কিয়ামতের মাঠে তাকাবেন না। আমরা সারা জীবন শবে বরাত পালন করলাম, সারা জীবন শবে মেরাজ পালন করলাম, জুমা পড়লাম, এত ইবাদত বন্দেগী করার পরে যদি কাল হাসরের মাঠে আল্লাহ আমাদের দিকে না তাকায়, এর চেয়ে বড় দুঃখের বিষয় আর হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? তাই এই হাদিসটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, তিন ধরনের ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের মাঠে তাকাবেন না। এক নম্বর ব্যক্তি, যিনি কোনো মাল বিক্রি করার সময় তার মূল্যের ব্যাপারে মিথ্যা কসম করে বলে যে এর চেয়ে বেশি মূল্য দিয়ে কাস্টমার পাইছিলাম। আসলে নাই কথা বলেন না ভাই, কসম করে বলছি, আল্লাহ শপথ করে বলছি, এটা 20,000 টাকা মূলাইছিল, কিন্তু আপনি বলেই 18 দিয়ে দিচ্ছি। এই ধরনের কসম করে যারা ব্যবসা করে মালের ব্যাপারে, তাদের দিকে কিয়ামতের মাঠে আল্লাহ রহমতের নজরে তাকাবেন না। যেটা বলেন নাউজুবিল্লাহ। 2, যেই লোক কোনো মুসলমানের মাল আত্মসাৎ করে এবং এই আত্মসাৎ করার জন্য আসরের নামাজের পর মিথ্যা শপথ করে। আসরের নামাজের পরে কেউ যদি মিথ্যা শপথ করে বা কোনো মুসলমানের মাল আত্মসাৎ করার জন্য শপথ করে, ওই ব্যক্তির দিকে কিয়ামতের মাঠে আল্লাহ দয়ার নজরে তাকাবে না। যেটা বলেন নাউজুবিল্লাহ। 3, খুব মারাত্মক আমাদের জমিদারদের জন্য। আমরা অনেকেই অতিরিক্ত পানি আটকিয়ে রাখি, ঠিক কিনা বলেন? ধরেন আমার ঘরে লাগবে 1 ড্রাম পানি, কিন্তু আমি 10 ড্রাম পুরে রাখি দিছি। এটাও হাদিসে আসছে, এক লোক সে তার প্রয়োজনের বেশি যদি পানি আটকিয়ে রাখে, যার কারণে অন্য মানুষ পানি না পায়, তাহলে ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ দয়ার নজরে তাকাবে না। এটা একটা হাদিস। এবার আরেকটা হাদিস, 6 ধরনের জিনিস। কয় ধরনের? যেরকম কয়, এটা এসেছে আল মুনাব্বিহাত, আল্লামা ইবনে হাজার আসকালানির লেখা কিতাব আল মুনাব্বিহাতের মধ্যে এসেছে, সিত্তাতু আশিয়াইন হুন্না গরিবাতুন মিন সিত্তাতি মাওয়াদিয়া। 6টা জিনিস কিয়ামতের আগে বড় গরিব হয়ে যাবে। যেই জিনিসগুলোকে যারা গরিব বানাবে, তাদের দিকে কিয়ামতের মাঠে আল্লাহ দয়ার নজরে তাকাবে না। 1, আল মসজিদু গরিবুন ফিমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফিহি। মসজিদ গরিব হয়ে যাবে। যেই মসজিদকে যারা গরিব করবে, অর্থাৎ মুসল্লি না এসে, নামাজে না এসে যারা মসজিদকে গরিব বানাবে। মসজিদ কখন গরিব হয়? যখন মুসল্লিরা নামাজ পড়তে আসে না। আজকে লাইলাতুল বরাতে আমরা শপথ করব, শুধু আজকে রাতে ইবাদত করে কালকে ফজরের পর থেকে আবার ঘুমাই যাওয়ার নাম লাইলাতুল বরাতের যথাযথ উদ্দেশ্য আদায় হবে না। ঠিক কিনা কথা জোরে? আজকে রাত্রে আপনি ইবাদত করলেন মানে আজকে রাতে ইবাদত করে কালকে থেকে আবার 15 দিন ঘুমাইলেন, আবার রমজান আসলে তারাবিতে আসলেন, এটা হবে না। আজকে রাতে ইবাদত করা মানে এই যে ধরলেন ইবাদত, এই যে শুরু করলেন, এটা করতে করতে রমজানে ঢুকে যাবেন ইনশাআল্লাহ। বলেন না? এই ইবাদত করতে করতে কোথায় প্রবেশ করবেন? রমজানের ভিতরে। আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই জাস্ট টাইম আমরা কে পড়বো? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমি আপনাকে অনুরোধ করব, আপনি সারা রাত নফল নামাজ পড়লেন ঠিক, কিন্তু ফজরের নামাজটা না পড়ে ঘুমাই গেলেন, হবে না, বঞ্চিত হবেন। কথা কয় না? ঠিক কিনা? সুন্দর করে সালাতুত তাসবিহ পড়ে, এরপরে ব্যক্তিগত নামাজ থাকলে পড়ে, বিতির পড়ে, তাহাজ্জুদ পড়ে, বিতির পড়ে,
সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে তারপর ইনশাআল্লাহ বিশ্রাম, ইনশাআল্লাহ কালকে রোজা। তাহলে মসজিদকে যারা গরিব বানাবে, অর্থাৎ মসজিদের পাশে থাকে নামাজে আসে না, এদের দিকে কিয়ামতের মাঠে আল্লাহ দয়ার নজরে তাকাবে না। দুই, ওয়াল কুরআনু গরীবুন ফি মানজিলি কওমিন লা ইকরাউনা ফীহি, যাদের ঘরে কোরআন শরীফ আছে খুলে না, প্রতিদিন ফিজিক্সের বই খুলে, কেমিস্ট্রির বই খুলে, অঙ্ক বই খুলে, ইংরেজি বই খুলে, প্রথম আলো খুলে, ভোরের কাগজ খুলে, কথা বলতে ঠিক কিনা জোরে বলেন না, আমার দেশ খুলে, কিন্তু কোরআন শরীফ খুলে না, ওদের দিকে কিয়ামতের মাঠে আল্লাহ দয়ার নজরে তাকাবেন না, কারণ ওরা কোরআনুল কারীমকে গরিব বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। তিন, ওয়াসহুফু গরীবুন ফি জাওফিল ফাসিক, নবীজির মুহাব্বত ছাড়া যারা সিনার মধ্যে কোরআন শরীফ নিয়ে বসে আছে, বড় মুফাসসির, বড় হাফেজ, বড় আলেম, কিন্তু কোরআনের আসল রস বুঝতে পারে নাই, কোরআন থেকে নবীজির প্রেম বের করতে পারে নাই, কোরআন থেকে আউলিয়ায়ে কেরামের শান খুঁজে পাই নাই, কোরআনের তাফসীর করে করে ঈমান, মানুষের ঈমান হরণ করেছে। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত ব্যক্তিরা কোরআনকে গরিব করে ফেলেছে। এজন্য আমাদের উচিত কোরআন পড়ার সময় চোখের মধ্যে নবীজির মুহাব্বতের চশমা লাগানো, ঠিক কিনা কথা কন? যেমন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি শত শত অ্যান্ড্রয়েড মোবাইল দেখেন, শত শত বাংলা কোরআন দেখেন, যেখানে অনুবাদ পাবেন হাবিব আপনি পথভ্রষ্ট ছিলেন, আপনার নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ একটা তো বলেন, অথচ কানজুল ঈমান দেখেন আলা হযরতের লেখা আপনি আল্লাহর প্রেমে বিভোর ছিলেন। এই যে দল্লান শব্দ ডিকশনারিতে খুললে আপনি পথভ্রষ্টই পাবেন, কিন্তু কোন শব্দ উম্মতের জন্য ব্যবহার হবে, কোন শব্দ নবীর জন্য ব্যবহার হবে, এটা বোঝার নাম হলো মুফাসসির। কথা বলা ঠিক কিনা জোরে বলেন না? আর এই মুফাসসির হইতে হইলে নবীজির মুহাব্বতের চশমা চোখে লাগাতে হবে। কয়টা গেছে এখন? তিনটা, আর তিনটা বাকি। যেই স্বামী অত্যাচারের কারণে স্ত্রী ভালো মতো আল্লাহর ইবাদত করতে পারে না, নেককার বিবি অসহায় হয়ে আছে, ওই স্বামীর দিকে কিয়ামতের মাঠে আল্লাহ তাকাবে না। যে স্ত্রীর অত্যাচারের কারণে, অতিরঞ্জন করার কারণে, অবাধ্যতার কারণে স্বামী বিরক্ত, নেককার স্বামী, ওই স্ত্রী দিকে কিয়ামতের মাঠে আল্লাহ দয়ার নজরে তাকাবে না। সর্বশেষ 6 নাম্বার, ওই আলেম বড় গরিব। আমার পুরো ওয়াজের মূল জায়গা এটা, ওই আলেম বড় গরিব যে আলেমের ওয়াজ জনগণ শুনে কিন্তু জনগণ আমল করে না। এই সমস্ত ওয়াজ যদি আপনারা আমল না করেন, তাহলে আপনারা আলেমদেরকে গরিব বানিয়ে রেখেছেন। আলেমরা টাকা পয়সা, গাড়ি বাড়ি, খাবার দাবার এগুলো দিয়ে বড়লোক হয় না। আলেমরা বড়লোক হয়, ধনী হয় যখন তাদের ইলমগুলো মানুষ আমল করে। সুতরাং আজকে রাত আমাদের জন্য আমলের রাত হোক, এবং আজকে রাতের আমল আমরা মাহে রমজান পর্যন্ত যেন জারি রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আপনারা সকলে একে অপরের জন্য দোয়া করবেন। আমি অদম ফকির মিসকিনের জন্য দোয়া করবেন। আপনারা সবাই যাদের পক্ষে সম্ভব বাপ মার কবর জিয়ারত করবেন। যদি বাপ মার কবর দূরে থাকে, এখান থেকে দাঁড়িয়ে সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ পড়ার মাধ্যমে তাদের কবরে সওয়াব পৌঁছাবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।